দর্শক, এই নির্বাচনের আরো খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাব, দেখতে পাচ্ছি আশরাফুল আলম আকাশ যুক্ত হচ্ছেন শেরপুর ৩ আসন থেকে। আকাশ, এখন বেলা বেশ খানিকটা গড়িয়ে গেছে, আর মাত্র ৩ ঘন্টার কিছুটা সময় বাকি আছে। তো ভোটার উপস্থিতি কেমন, এখন পর্যন্ত কত % ভোট কাস্ট হয়েছে, আর কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? প্রথমেই জয় আপনাকে বলে রাখি, প্রায় ৬ ঘন্টা হতে চলেছে আজকের যে ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে শেরপুর ৩ আসনে। মূলত স্থগিত থাকার কারণে এই আসনে নির্বাচনটি আজকে পুনরায় তফসিল ঘোষণার পর আজকে অনুষ্ঠিত হওয়ার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আর এখন আমি যে জায়গাটিতে আছি এটি মূলত শ্রীবর্দী ইসলামিয়া কামিল মাদ্রাসা। এখানে ৪,৩৭৭ জন ভোটার রয়েছে। তবে এখন দেখতে পাচ্ছেন ঠিক দুপুরের সময় খুব বেশি ভোটারের চাপ নেই। কয়েকজন নারী ভোটার ভোট দিচ্ছেন, আর কয়েকজন পুরুষ মাঝে মধ্যে এসে ভোট দিয়ে যেতে পারছেন। তবে সকাল থেকে যে পরিস্থিতি আমরা দেখেছি, বেশিরভাগ কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে আমাদের বেশি মনে হয়েছে। এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ এসেছিল। আমরাও কয়েকজনকে দেখতে পেয়েছি যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করছিলেন। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে যেটি জানিয়েছেন, কয়েকটি কেন্দ্র আসলে জাল ভোট দেওয়ার অভিযোগে ৩ জনকে তারা শাস্তির আওতায় এনেছেন। আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে কয়েক জায়গায় কিন্তু হাতাহাতির ঘটনাও ঘটেছে জামাত এবং বিএনপির যারা দলীয় কর্মী আছে তাদের মধ্যে। ওইখানেও কিন্তু পুলিশ পরবর্তীতে গিয়ে আমরা দেখেছি পরিস্থিতি স্বাভাবিক করেছেন। তবে এখন পর্যন্ত এই কয়েকটি কেন্দ্রের যে ঘটনা সেটি ছাড়া কিন্তু আমরা সার্বিক যে ভোটের চিত্র, ১২৮টি কেন্দ্রে মূলত ভোট হচ্ছে। ভোটার যারা আসছেন, যারা ভোট দিচ্ছেন, তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করছেন যে ১২ তারিখে তারা নির্বাচনে ভোট দিতে না পারলেও পরবর্তী স্থগিত থাকা এই নির্বাচনে তারা আবার যে ভোট দিতে পেরেছেন, সে কারণে তাদের চোখে মুখে যেমন স্বস্তি ছিল, একটি উৎসবের আমেজ ছিল। অনেকে আবার ঢাকা থেকেও এসেছেন, বিভিন্ন কর্মস্থান থেকেও এসেছেন শুধু এই ভোটে অংশগ্রহণ করার জন্য। সাধারণ ভোটারদের মধ্যে আসলে উৎসাহের কোনো কমতি নেই। তবে বেশ কিছু যে অভিযোগ, সেই অভিযোগগুলোকে আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চেষ্টা করছে ছোটোখাটো যে অভিযোগগুলো সেগুলোকে যেন সামনের দিকে আর না হয়, সে কারণে তারা সুষ্ঠু ভোটের যে প্রক্রিয়া সেটি করার চেষ্টা করে যাচ্ছে। আর ৪:৩০ পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এরপরে শ্রীবর্দীতে মূলত ২টি উপজেলা রয়েছে শেরপুরে, সে ২টি উপজেলায় আলাদা আলাদা করে বা প্রথম উপজেলা ভিত্তিক আসলে যে ফলাফলগুলো সেগুলো। আকাশ, আপনাকে ধন্যবাদ। শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচনের খবর জানছিলাম। এবার বগুড়া ৬ আসনের উপনির্বাচনের খবর জানাতে যুক্ত হয়েছে নাশিকিন প্রিন্স। প্রিন্স, আর মাত্র আপনার কাছে একই বিষয়ে জানতে চাবো যে আর মাত্র ৩.৫ ঘন্টার মতো বাকি আছে, কত % ভোট কাস্ট হয়েছে, কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনার খবর আছে কিনা? জয়ী, আমি এখন রয়েছি গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এটি মূলত নারীদের কেন্দ্র এবং এইখানে ভোটার সংখ্যা ২,৭৮৮ জন। কিছুক্ষণ আগে প্রিজাইডিং অফিসার, এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, তিনি আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত এই কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে 23%। তো এর আগে আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি এবং প্রত্যেকটি কেন্দ্রেই আমরা যতটুকু খবর পাচ্ছি যে 22 থেকে 23% ভোট কাস্ট হয়েছে বলে আমরা বিভিন্ন প্রিজাইডিং অফিসারের কাছ থেকে খবর পাচ্ছি। তো সেই হিসেবে বলা যায় যে গড়ে প্রায় 23 থেকে 24% ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত। তো 150টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও সময় যত গড়িয়েছে ভোটার উপস্থিতি তত বেড়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং যারা ভোট দিচ্ছেন সে ভোটাররা কিন্তু আসলে সন্তোষ প্রকাশ করেছেন ভোট দিয়ে। যদিও জামাতে প্রার্থী যিনি রয়েছেন তার বিভিন্ন অভিযোগ রয়েছে, তবে যারা ভোট দিয়েছেন তাদের কিন্তু কোনো অভিযোগ এখন পর্যন্ত সেভাবে নেই। আরেকটি বিষয় যে প্রায় প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখেছি যে বিএনপির এজেন্ট যেরকম রয়েছেন, একই সাথে জামাতে প্রার্থী যে এজেন্ট তারাও কিন্তু রয়েছে। তো ভোটাররা ভোট দিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবেই ভোটাররা ভোট দিচ্ছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসনটি ছেড়ে দিয়েছেন, একই সাথে দলীয় সরকারের অধীনে ভোট গ্রহণ হচ্ছে। ফলে এই বগুড়া ৬ আসনের উপনির্বাচন নিয়ে সবার কিন্তু একটু আগ্রহ রয়েছে, এখানে ভোটার পরিস্থিতি কীরকম থাকে, আইনশৃঙ্খলার পরিস্থিতি কীরকম হয়। তো সব কিছু মিলে কিন্তু এই আসনের উপনির্বাচন নিয়ে ভোটারদের একটু আগ্রহ বেশি রয়েছে। আরেকটি বিষয়
যে 2 মাসেরও কম সময়ের ব্যবধানে কিন্তু এখানে একটি উপনির্বাচন হচ্ছে, ফলে ভোটারদের মধ্যে কিছুটা আগ্রহের কমতি রয়েছে আবারও ভোট দেওয়ার ক্ষেত্রে। আরেকটি বিষয় হচ্ছে অনেক ভোটার রয়েছেন যারা বগুড়া 6 আসনের বাইরে থাকেন, অনেকে হয়তো বা এই ভোটে ভোট দিতে আসেনি, সেই ক্ষেত্রেও হয়তো বা ভোটার উপস্থিতি কম হতে পারে। তো বিভিন্ন কেন্দ্র ঘুরে যে তথ্যটি আমরা পাচ্ছি, এখন পর্যন্ত হয়তো বা 22 থেকে 23 কিংবা 25% ভোট কাস্ট হয়েছে এই বগুড়া 6 আসনের উপনির্বাচনে। জয়ী প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুর 3 আসনে চলছে সাধারণ নির্বাচনে এবং বগুড়া 6 আসনে চলছে উপনির্বাচন। সবশেষ পরিস্থিতি জানছিলাম আমরা।